হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে চলে আসছি আপনাদের মাঝে। সো সবাইকে ঈদুল আজহার মুবারক, ঈদ মুবারক। সবার কুরবানি ঈদটা কেমন কাটছে? আর এখন তো প্রত্যেকের বাসায় গরুর মাংস, ধনী থেকে গরিব সবার বাসায় এখন মানে গরুর মাংস রান্না হচ্ছে। আর কার কুরবানি কেমন হলো, কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টসে। আর আজকে আমি চলে গিয়েছিলাম চাটমহলে, যেটা ইদানিং অনেক বেশি ভাইরাল হয়েছে। এটার 3টা জায়গা বোধহয় আছে, 3টা বা 4টা জায়গা এগুলো। আর এখন রিসেন্ট যেহেতু আমাদের তিলপপাড়ায়, খিলগা তিলপপাড়ায় যেহেতু হয়েছে, তাই আজকে ভেবেছি বাচ্চাদেরকে নিয়ে চলে যাই। সন্ধ্যার পরেই গিয়েছিলাম, খুবই মানে ক্রাউড ছিল। আমি বুঝতে পারিনি যে এইখানে এই শাহি চটপটিটি খাওয়ার জন্য এত বেশি ক্রাউড। ইটস ওকে। তারপরও লাইন ধরে, অনেক লম্বা লাইন ছিল, সেই লাইনটা ধরেই আমার সিরিয়াল ছিল 38 নাম্বার। সো আমি একটা শাহি চটপটি নিয়েছিলাম, আর আমারটা হচ্ছে দেখেন একটা ঝাল ছাড়া। আমি ঝাল ছাড়া নিয়েছিলাম, কেউ বলবেন না আবার যে আমি তো ঝাল খাই না, তারপর আমি কেন ওইখানে যে প্রত্যেকটা চটপটি এরকম মশলা দিয়ে ঝাল করে বানাচ্ছে আর আমি খেতে গিয়েছি। সো আমারটা হচ্ছে ঝাল ছাড়া, আমি সামনে থেকে দাঁড়িয়ে এটা বানিয়েছিলাম। আর চটপটি বানানোর স্টাইলটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এত ফাস্ট তারা বানায় একসাথে অনেকগুলো, মানে আমি কাউন্ট করতেও পারিনি কতগুলো নিয়ে বসেছিল একসাথে, কতগুলো বাটি রেডি করছিল। আর এত বেশি ক্রাউড ছিল। আর বিশেষ করে ভালো লেগেছে যে এই যে ফুচকাগুলোর যে গুঁড়িগুলো, মচমচগুলো এত বেশি পরিমাণ দিয়েছিল। এত বেশি পরিমাণ দেওয়াতে চটপটির যে ডাবলিগুলো নিচে পড়ে গেছিলো, ওটা যে মিক্স করবো ভালো করে সেটা করা হচ্ছিল না। আর এই যে দেখেন, এটা অ্যাকচুয়ালি এটার আসল মজাটা হচ্ছে এই যে আস্ত একটা ডিম দিয়ে করা হচ্ছে। শাহি চটপটি আস্ত একটা ডিম দিয়েই তারা বানায়। মজা ছিল, আসলে ভালো ছিল চটপটিটা। টকটা একটু বেশি করে নিয়ে যখন খাবেন খুবই মজা লাগে, আসলে ভালো লেগেছে। নর্মাল চটপটি যেরকম হয় সেরকমই, তার শাহি বলতে হয় যে ভরে আপনার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে, একটা পুরো আস্ত ডিম দিয়েছে, উপরে এত বেশি মানে ফুচকার যে মচমচা সেগুলো দিয়েছে। জাস্ট এইটা দেওয়াতেই তার শাহি। আর না হলে মনে করবো মানে বলতে পারি যে নর্মাল চটপটি যেরকম ঠিক সেরকমই, বাট একটু নতুনত্ব যে এটা আস্ত একটা ডিম দিয়ে খাওয়া হচ্ছে, যেখানে আমরা ডিমটা কুচি করে দেওয়া হয়, আর এখানে আপনার স্লাইস করে ভাবে দেওয়া হয়েছে। সো ওভারঅল চটপটির বানানোটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু এত ভাইরাল হয়েছে এটা, আর আমার বাসার কাছেই ছিল, না খেলে কি হয়, তাই ভাবলাম যে চাই যে দেখি খেয়ে কেমন। আর দেখেন আমি এখন উল্টা হয়ে গিয়েছি ভিডিওতে। উল্টা মানে হচ্ছে কি, আমি ভিডিওটা এটা লম্বি নিয়েছি, ওয়াইড অ্যাঙ্গেল নিতেই আমি মানে ভুলে গিয়েছিলাম। সো কিছু করার ছিল না, তাই এভাবেই আমি ভিডিওটা দিয়েছি। একটু কষ্ট করে আপনার মোবাইলটা ঘুরিয়ে দেখে নিয়েন আমাকে সোজাভাবে দেখতে হলে, আর না হলে উল্টোভাবেই আমাকে দেখেন। একটু মজা করলাম, আসলে সত্যি ভুলেই গিয়েছিলাম। আর চটপটি আসার সাথে যদি চটপটিটা না খাওয়া হয় তাহলে চটপটিটা একটু কেমন যেন হয়ে যায়, যেটা আমি বলি হয়ে পতিয়ে যায়। সো আসার সাথে আমি খেয়েছি। আর আমি চটপটি যেহেতু নিয়েছিলাম, আর পাশাপাশি আমার মেয়েরা দই ফুচকা নিয়েছিল। তারা সব জায়গায় দই ফুচকাটা খুব বেশি লাইক করে, সব জায়গায়। সে চটপটি খাবে না বা নর্মাল ফুচকা তারা বেশি খাবে না, বাট দই ফুচকা হলে। এর আগে আপনারা অবশ্যই আমার একটা দই ফুচকার মানে বাসায় আমি দই ফুচকা মেক করেছিলাম, সেটাই লাইভ ভিডিওটা আমার দেখেছিলেন। হয়তো যারা দেখেননি তারা আমার লাইভ ভিডিওটা যেয়ে দেখে আসতে পারেন। আর এইটা যাদের বাসা আশেপাশে আছে অবশ্যই মাস্ট এটা ট্রাই করে। আর দেখেন দই ফুচকাটা মানে প্রায় শেষের দিকে আমার মনে পড়েছে যে আমি একটু ভিডিওটা নেই। আসলে খেতে গিয়েছিলাম, এত ভালো ছিল। আর ওই যে দেখেন একটা লোক, মাশাআল্লাহ, স্বাস্থ্যটা দেখেন। উনি মনে হয় দই ফুচকা, চটপটি, নর্মাল মানে ফুচকা সব কিছুই খেয়েছেন। যাক, স্বাস্থ্য সম্পদ। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ।